সুপ্রভাত নীলু। এই তুই না থাকলে দেখবি আমার একদিন আর ঘুমই ভাঙবে না। বাবা, এই নীলকণ্ঠ পাখিটা ছেলে না মেয়ে? ও মেয়ে রে মা। এই মা, তাহলে ওকে নীলু বলে ডাকো কেন? এখন থেকে ওর নাম নীলা। বেশ, তাই হবে গো মা, তাই হবে। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত সুপ্রভাত। মহারাজ, রাজবিজ্ঞানী আপনার সাক্ষাৎ প্রার্থী। বেশ, রাজসভায় অপেক্ষা করতে বলো। সে কি, এই অবেলায় সে তো আসে না, ঘুম ভাঙিয়েই চলে যায়। তা আজ কি হলো? আসেনি তো হুজুর, আমি তাকে ধরে এনেছি। সে কি, তুমি নীলকণ্ঠ পাখিকে বন্দি করে এনেছো? মানে সে তোমার কাছে ধরা দিল? না হুজুর, ধরা দেয় না বলেই তো বানিয়ে এনেছি। বানিয়ে এনেছো? কই কই দেখি দেখি। পাখিকে এদিকে আনো। বাহ, এই তো অবিকল আমার নীলকণ্ঠের মতো। আজ্ঞে হুজুর, গানও গায়ে অবিকল। শুধু দিনে একবার দম দেবেন, তারপর সুর ঝরবে বেদম। বলো কি, ইচ্ছে মতো দিনে রাতে শোনাবি গান? আজ্ঞে দানা পানি লাগে না, আদর করতে হবে না, শুধুই ইচ্ছা পূরণ। করেছো কি? এই নাও তোমার পুরস্কার। এই, কে আছিস? একে আমার ঘরের জানলার দাঁড়ে বসিয়ে দে। মন্ত্রী, দম দেওয়ার জন্য লোক ঠিক করো। আগে মহারাজ, যে ঘড়ি দম দেয় তাকেই বলে দেব। আজ খুব ক্লান্ত লাগছে। বাবা, নীলা আসেনি? তার আর দরকার হবে না, তার জায়গায় কলের নীলকণ্ঠ আছে তো গান শোনাতে। কিন্তু তার গান যে বড়ই কৃত্রিম, প্রাণ নেই। সেই সুর শুনে মন জাগে না। মহারাজ, সাধারণ প্রজাদের দাবি তারা এই আশ্চর্য পাখি দেখতে চায়। বেশ তো, আজ রাজপ্রাসাদের বাইরে সেই মতো ব্যবস্থা করো। আজ্ঞে মহারাজ। দেখেছেন হুজুর, একই রকম সুরে ডেকে চলেছে, না বিরাম না আরাম। জয় মহারাজের জয়, জয় বিজ্ঞানীর জয়। একই রকম সুরে ডেকে চলেছে ঠিকই, কিন্তু সুরে যেন কি একটা কম আছে। হ্যাঁ, আমাদের ওই নীলকণ্ঠ পাখির গান শুনলে কখন মন আনন্দে নেচে উঠতো, কখনো বা চোখে জল চলে আসতো। কিন্তু কই, এখন তো তেমন হচ্ছে না। আরে, এ হলো রাজার পাখি। সে কি আর আমাদের মনের সুখ দুঃখের সাক্ষী? সেই নীল পাখি যে তার গান আমাদের মনকে ছুঁয়ে যাবে। তোমরাও যেমন, তবে হ্যাঁ, দেখতে হয়েছে ঠিক একই রকম, যেন হুবহু তার নকল। হ্যাঁ, এইটা ঠিক বলেছো, বোঝাই যাচ্ছে না কি আসল আর কি নকল। জয় মহারাজের জয়, জয় বিজ্ঞানীর জয়। কি, এটা আবার কি হলো? হ্যাঁ, আরে ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে কেন? আহা, সর্বনাশ করেছে গো, সর্বনাশ করেছে। কি হলো, এত সময় লাগছে কেন? না মহারাজ, এই তো দিচ্ছি দিচ্ছি। সুর কই? মহারাজ, পাখিটির ভেতর থেকে শুধুই ক্যাচ কোঁচ করে আওয়াজ হচ্ছে, আর কিছুই না। সে কি, ডাকো এক্ষুনি বিজ্ঞানীকে। আগে মহারাজ। আবার সেই মন খারাপ, আবার সেই ক্লান্তি। কি যে হচ্ছে আমার।
এই যে বিজ্ঞানী, তোমার পাখি যে সুর দেয় না, কেঁচকোচ আওয়াজ করছে। হুজুর, যন্ত্র তো বিকল হতেই পারে। আমি এখনই দেখছি কি করে সারে। চিন্তার কিছু নেই হুজুর, সারাক্ষণ চলতে চলতে যন্ত্র গেছে ক্ষয়ে। আমি ব্যবস্থা করছি এক্ষুনি। মহারাজ, চিতলপুর গ্রামের প্রজারা জলের জন্য হাহাকার করছে, কিছু ব্যবস্থা নিতে হয়। যা ব্যবস্থা নেওয়ার তুমি নাও মন্ত্রী, আমার শরীরটা ভালো নেই। ও, তাহলে বৈদ্যটা কি? না, থাক থাক, আজ আমি সভায় উপস্থিত হতে পারছি না, সেটা জানিয়ে দিও। আজ্ঞে মহারাজ। ও হ্যাঁ, আজ গোপালপুরের প্রজাদের যে বীজ ধান দেওয়ার কথা ছিল সেটাও দেখে নিও। এভাবে উজাড় করে দিলে রাজ্যের কোষাগার তো শূন্য হয়ে যাবে। হুজুর, হুজুর, একটি সমস্যা হয়েছে। কি হয়েছে? যন্ত্র ক্ষয়প্রাপ্ত হয়েছে। পাখি আর সারাক্ষণ গান শোনাতে পারবে না, দিনে শুধু একবার। দিনে একবার? কিন্তু বিজ্ঞানী, ওই একটা ছাড়া তোমার পাখি আর কোনো সুর জানে না, তাই না? না হুজুর, যন্ত্রের পাখি এক সুরে বাঁধা। তাই তো। আরে শুনেছো, আমাদের রাজা মশাই নাকি খুব অসুস্থ। হ্যাঁ, এই রাজসভাতেও তো আসছেন না, তাই তো বীজ ধান এবারে মন্ত্রী দিলেন। নারী ক্ষীণ, শরীরে রক্ত চলাচলের গতিও তো তেমন ভালো নয়। এখন উপায়? রাজকার্য যে থেমে আছে। এটি খাওয়াই, দেখি যদি উন্নতি হয়। সবাইকে জানানো হচ্ছে যে রাজামশাই অসুস্থ থাকায় আজও রাজসভায় তিনি আসতে পারবেন না। হ্যালো, আমি এসেছি নীলকণ্ঠ বার্ডের সং শুনবো বলে। আমি দুঃখিত, কারণ সেই পাখি এখন মাসে একবার গাইতে পারে। Why? যন্ত্র মানে পার্টস, মানে মেকানিক্যাল প্রবলেম। ওকে দেন, নাও আমি চলে যাচ্ছি। আরো ব্যবসা, তাহলে এখন বন্ড ঠাক রাজা সুষ্ঠ হলে কোথা হবে, আমি চলি। না, এভাবে তো চলতে পারে না। রাজকোষ তো শূন্য হয়ে যাবে। আর কতদিন? না 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 না, নতুন রাজার সন্ধান করতে হবে। কে হবে রাজা? আমি। মন্ত্রী থেকে রাজা। আহা, আমাদের রাজামশাই বড় ভালো ছিল গো। এখন যদি রাজামশাইয়ের ভালো মন্দ কিছু হয়ে যায়, আমরা বড়ই বিপদে পড়ব। কেমন বুঝছেন রাজবৈদ্য? আশা কম, আর রোগও ধরা যাচ্ছে না, অথচ ক্রমশই উনি দুর্বল হয়ে পড়ছেন। মহারাজ, রাজকার্য তো প্রায় থেমে আছে। কিন্তু আমি যে ওঠার শক্তি হারিয়েছি। কিন্তু আপাতত রাজ্য চালানোর জন্য কাউকে তো রাজা সাজতে হবে। আমি পুত্রহীন, তা তো তুমি জানো মন্ত্রী। জানি মহারাজ। এই অবস্থায় তুমি এই রাজ্য শাসনের দায়িত্ব নাও। বাবা, এটাই তো চাইছিলাম। আপনার আদেশ শিরোধার্য। এই, কে আছিস? প্রজাদের খবর দে, রাজসভা কাল বসবে। শুনুন শুনুন শুনুন, কাল রাজসভার কাজ আবার শুরু হবে। রাজার অবর্তমানে মন্ত্রী সাময়িকভাবে রাজ্যের দায়িত্ব নেবেন। সবাই যেন যথাযথ উপঢৌকন নিয়ে হাজির হয়। শুনুন 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 শুনুন, কাল রাজসভার কাজ আবার শুরু হবে। রাজার অবর্তমানে। কি সর্বনাশ, এ যে ঘোর বিপদ। আমাদের কপালে এবারে কি লেখা আছে কে জানে। আরে উপঢৌকন মানে তো উপহার, এখন কি দেব আমি? রাজামশাই আমাদের এই বিপদের কথা জানলে মেনে নিতেন না। এই তো সেই সুর, মন ভোলানো, প্রাণের মায়ায় জড়ানো, তাই না বাবা?
নীলা, নীলা তুই এসেছিস। আহা আহা, বড় ভালো লাগছে। কই কই তুই কই? আহা, আমি যে তোর অপেক্ষাতেই ঘুমিয়েছিলাম। এইবার বড় সুস্থ লাগছে রে। দাঁড়া দাঁড়া। নে নে নে, এখানে বস, এটা তো তোরই জায়গা। নে 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 নে, খা খা। দাঁড়া দাঁড়া, জল আনি। আহা, বড় ভালো লাগছে, মন ভরে যাচ্ছে, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। সব ক্লান্তি চলে গেছে, কি সুখ। আমি সুস্থ, আমি সুস্থ। হ্যাঁ রে, তুই কাল আবার আসবি তো? জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। কি তোমাদের হাতে সব কি? আগে আপনি সুস্থ হয়েছেন তো, তাই সবাই আপনাকে উপহার দিতে এসেছে। হ্যাঁ, তোমাদের মঙ্গল হোক, মঙ্গল হোক। মন্ত্রী, আজ্ঞে মহারাজ। সবাই যা এনেছে তা প্রজাদের মধ্যে বিলিয়ে দাও এবং রাজকোষ থেকে প্রত্যেক প্রজাকে একটি করে স্বর্ণ মুদ্রা দাও, আমার সুস্থতার উপহার স্বরূপ। যথা আজ্ঞা মহারাজ। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। সকল বন্ধু ও বান্ধবীরা, সফটস বাংলার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল চলে এসেছে। কার্টুন রিলেটেড মজাদার আপডেট পেতে ঝটপট জয়েন করে নাও আমাদের চ্যানেলটিকে।